নমস্কার বন্ধুরা, গিরিবালার ইউটিউব চ্যানেলের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। এই ২৭শে আগস্ট বুধবার দিন ছিল গণেশ চতুর্থী, আর সেই উপলক্ষে আমার বাড়িতে গণেশ চতুর্থীর দিন ঠিক কেমন করে আমি গণেশ ঠাকুরকে পুজো করলাম সমস্ত কিছু থাকছে কিন্তু আজকের এই ব্লগটিতে। সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটি দেখার অনুরোধ রইল। তবে চলুন শুরু করা যাক আজকের গণেশ চতুর্থীর এই ভিডিও। গণেশ চতুর্থীর আগে কিন্তু আমি কুমোরটুলি থেকে গিয়ে ঠাকুরটা এনে নিয়েছিলাম, আর তারপর কিন্তু আমি ঠাকুরটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম, কারণ ঠাকুরটার হাতে ছিল না কোনো বালা, ছিল না গলায় কোনো হার, আর মুকুটটাও ছিল কিন্তু মুকুটটা আমার ঠিক পছন্দ হচ্ছিল না। তো যেই কারণের জন্য কিন্তু আমার কাছে সমস্ত কিছুই থাকে, আমি আন্টির দোকান থেকে অনেক কিছুই এক্সট্রা নিয়ে আসি যেগুলো আমার পরবর্তীকালে কাজে লাগে। তো সেইগুলোকে দিয়ে কিন্তু আমি গণেশ ঠাকুরটাকে কিন্তু সাজিয়ে নিয়েছিলাম। প্রথমে কিন্তু হাতের যে বালাগুলো, 4টে বালা, সেটা আমি নারায়ণের জন্য কিনেছিলাম ঠিকই, কিন্তু এখনও তো লক্ষ্মী পুজোর দেরি আছে, তো তার আগে গিয়ে আমি আবার গিয়ে আনতে পারবো। তো সেই কারণের জন্য এই যে বালাগুলোকে কিন্তু আমি গণেশ ঠাকুরের হাতে কিন্তু পরিয়ে দিয়েছিলাম। আর সত্যি কথা বলতে গেলে হাতগুলো প্রচণ্ড খালি খালি লাগছিল, তো সেই কারণের জন্য কিন্তু আমি বালাগুলোকে কিন্তু ঠাকুরকে পরিয়ে নিয়েছিলাম। একটা ইউ শেপের হার ছিল, সেই হারটা আমি রেখে দিয়েছিলাম, তো সেই হারটাকেই আমি গণেশ ঠাকুরের জন্য ইউজ করে ফেললাম। আর এই যে মুকুটটা, এটা আগে একবার আমি গণেশ ঠাকুরকে দুর্গাপুজোর সময় পরিয়েছিলাম, আমার যে দুর্গা সেটের সাথে যে গণেশ ঠাকুর তাকে পরিয়েছিলাম। এটা তো পরেই ছিল, অনেকদিন পরানো হয় না, তো সেই কারণের জন্য কিন্তু মুকুটটাকেও কিন্তু আমি ইউজ করে নিয়েছিলাম ঠাকুরের জন্য। আর সত্যি কথা বলতে গেলে এই সমস্ত কিছুকে সাজিয়ে দেওয়ার পর কিন্তু গণেশ ঠাকুরটাকে দেখতে কিন্তু সত্যি খুব সুন্দরই লাগছিল। আর হ্যাঁ, আমি দুটো কান পাশা কিনেছিলাম যেগুলো একটু বড় সাইজের, সেগুলোকেই কিন্তু ঠাকুরের আঁচল হিসেবে কিন্তু ব্যবহার করেছিলাম। আর আমার তো জানো গণেশ ঠাকুর না, এই লাল কালারের গণেশ ঠাকুরটাই কিন্তু বেশি পছন্দ, তো সেই কারণের জন্যই কিন্তু আমি সারা কুমোরটুলি ঘুরে একটা কি দুটো দোকানে কিন্তু এই লাল গণেশ পেয়েছিলাম। তো সেই কারণের জন্য কিন্তু আমাকে সেখান থেকে কিন্তু গণেশ কালেক্ট করতে হয়েছে। ফিনিশিংটা অত ভালো না থাকলেও আমাকে নিতে হয়েছে, কারণ আমার লাল গণেশ পছন্দ। মুখটা খুবই সুন্দর, কিন্তু হাত পাতগুলোর গড়নটা আরও একটু সুন্দর হলে মনে হয় বেশ ভালো হতো। তো সেই কারণের জন্য কিন্তু আমি লাল গণেশটা নিয়ে এসেছিলাম কুমোরটুলি থেকে। গণেশ চতুর্থী যেহেতু আগের দিনকে পড়ে যাচ্ছে, অনেকেই দেখলাম গণেশ চতুর্থী আগের দিন করে নিয়েছিল রাত্রেবেলায়, কিন্তু যেহেতু সূর্যোদয় না হলে তো তিথি ধরা হয় না, সেই কারণের জন্য কিন্তু আমি অনেক সকালবেলায় উঠে কিন্তু এই পুজোটা কিন্তু করে নিয়েছিলাম। তাই জন্য কিন্তু আগের থেকেও কিন্তু আমি সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম। আগের থেকে না গুছিয়ে রাখলে তো অসুবিধা হবে, কারণ আমাকে পুজো শেষ করে কিন্তু আবার অফিসের জন্য বেরোতে হবে। তো সেই কারণের জন্যই কিন্তু আমাকে খুব তাড়াতাড়ি করে কিন্তু সব কিছু সাজিয়ে গুছিয়ে নিতে হয়েছিল। গণেশটাকে সাজিয়ে নেওয়ার পর কিন্তু আমি রচনাটা কিন্তু সাজিয়ে নিয়েছিলাম, যেহেতু ষোড়শ হবে, তো সেই কারণের জন্য কিন্তু রচনাটা মাস্ট। তো সেই কারণের জন্য কিন্তু খই, মুরগি, বিভিন্ন রকমের মোয়া, নাড়ু সমস্ত কিছু দিয়ে কিন্তু রচনাটা আমি সাজিয়ে নিয়েছিলাম। এরপর রচনার হাঁড়িটাকে কিন্তু যেখানে বসানো সেখানে কিন্তু বসিয়ে নিয়েছিলাম। তারপর কিন্তু ষোড়শের জন্য আর যে সমস্ত জিনিসগুলো লাগবে, যেরকম দীপ, ধূপ, আচমন, পুনরাচমন, মধুপর্ক, সমস্ত কিছুর জন্য সমস্ত কিছু কিন্তু সাজিয়ে নিয়েছিলাম। মধুপর্কটা তো এখন করতে পারবো না, যেহেতু পরের দিনকে পুজো, তো সেই কারণের জন্য কিন্তু আমি বাটিগুলোকে সেট করে নিয়েছিলাম যাতে অসুবিধা না হয়। আর আমার কাছে তো একটা সোমভদ্র শিলা আছে, যেটা কিন্তু গণেশ স্বরূপ, সেই সোমভদ্র শিলাকে তো আমি স্নান করাবো, অভিষেক করাবো। তো সেই কারণের জন্য পঞ্চামৃত স্নানের জন্য যে জায়গাগুলো লাগবে সেই জায়গাগুলোতে কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। পরের মাসেই দুর্গা পুজো, আর তার আগে এই গণেশ পুজোতে কিন্তু মহারাষ্ট্র শুধু নয়, সমস্ত ভারতবর্ষ কিন্তু মেতে ওঠে গণেশ আরাধনায়। গণেশের মুখটা এতটা সুন্দর, এতটা কিউট, আমার সত্যি কথা বলতে গেলে চোখ জাস্ট সরাতে পারছিলাম না গণেশ ঠাকুরটার মধ্যে থেকে। হাত পাতগুলো একটু ফিনিশিং ভালো হলে আর একটু ভালো হতো, কিন্তু যাই হোক, যা পাওয়া গেছে তাই সই। যেহেতু আমার লাল গণেশ পছন্দ, তো সেই কারণের জন্য কিন্তু লাল গণেশটাকেই আমি এনেছিলাম। কালীঘাটে খুঁজেছিলাম, কালীঘাটে খুব একটা কিন্তু আমি লাল গণেশ দেখতে পাইনি। আগের বছর একই অবস্থা ছিল, কেসিপাল যার কাছ থেকে ঠাকুর আসে তারা এখন বানাচ্ছে না লাল গণেশ, সেই ইঁদুরের উপর বসা। তো সেই কারণের জন্য কিন্তু আমার কুমোরটুলি ছুটতে হয়েছিল সেদিনকে। গণেশ পুজোতে তো আমি কোনো রকম ভোগ দিই না, শুধুমাত্র ফল, নৈবেদ্য
লাড্ডু, মোদক এই সমস্ত কিছু দিয়ে কিন্তু বাপ্পার পুজোটা করে নিই। যেহেতু আমার অফিস থাকে তো সেই কারণের জন্যই কিন্তু আর টাইম হয়ে ওঠে না, তো সেই কারণের জন্যই কিন্তু আমি এরকম করে ছোট করে কিন্তু আমি বাপ্পার পুজো করে থাকি। আর হ্যাঁ, আমি কিন্তু 3 দিন কিন্তু বাপ্পাকে রাখি আমাদের বাড়িতে। আর তারপর আমাদের সারা বছরই গণেশ ঠাকুরটা থেকে যায়, কিন্তু আমাদের ঘটও বসাই না, আমাদের কিন্তু বানেশ্বরই পুজো হয় যথারীতি। প্রত্যেকটা পুজোতে তো ফুলের দাম বেশি থাকে, গণেশ চতুর্থীর দিনও দাম বেশি ছিল। জুঁয়ের মালার দাম 80 টাকা করে নিয়েছে জুঁয়ের মালা, জানি না এত দামটা কেন, কারণ অলরেডি তো জন্মাষ্টমী চলে গেছে, জন্মাষ্টমীর সময় সাদা মালার দাম থাকে সেটা বোঝা যায়, কিন্তু গণেশ চতুর্থীর দিনে এরকম দাম। যাই হোক, কিনতে তো হবে, তো সেই কারণে জুঁয়ের মালা কিনেছিলাম। আর জবার মালাটা মোটামুটি রিজনেবল ছিল, আর দুব্বর মালাটা 50 টাকা নিয়েছে, সেটাই কিন্তু নিয়ে এসেছিলাম। আমার কোনো কিছুই বাজার করা ছিল না, আমি অফিস থেকে ফেরার পথে মঙ্গলবার দিন কিন্তু সমস্ত কিছু বাজার করে নিয়ে এসেছিলাম। আমার ঠাকুরটা তো বেশি বড় নয়, তো সেই কারণের জন্যই কিন্তু 108 জবার মালা নিয়ে 54 জবার মালা নিয়েছি, তাতেই কিন্তু ঠিকঠাক লাগছিল। আর সেই সঙ্গে ষোড়শের জন্য একটা মালা নিয়েছিলাম, আর আমার তো একটা সোমভদ্র শিলা রয়েছিল, তো সেই কারণের জন্য কিন্তু তাকে অভিষেক করাবো কালকে, এবং সেই কারণের জন্য একটা ছোট্ট জবার মালা আমি নিয়েছিলাম। আর গণেশ পুজোয় কিন্তু কোনোরকমভাবে তুলসী পাতার ব্যবহার কিন্তু করা যায় না, গণেশকে একমাত্র দুব্ব দ্বারাই কিন্তু সন্তুষ্ট করা যায়। ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী গণেশ চতুর্থী হিসেবে কিন্তু পালন করা হয়। গণেশ চতুর্থী সারা ভারতে ব্যাপকভাবে আড়ম্বর সহকারে কিন্তু পালন করা হয়। এই দিন উপবাস করে গণেশ চতুর্থীর উপবাসের গল্প বা গণেশ চতুর্থীর গল্প শোনা যায়। দেবতাদের মধ্যে শ্রী গণেশের অবস্থান সর্বোচ্চ, দেবতাদের মধ্যে শ্রী গণেশ প্রথম, এবং তিনি কিন্তু জ্ঞানের দেবতা। গণেশের বাহন হলো একটি ইঁদুর, এবং গণেশের স্ত্রী হলেন ঋদ্ধি এবং সিদ্ধি। তার প্রিয় খাবার হচ্ছে মোদক। গণেশ চতুর্থীর দিন সকাল সকাল স্নান করে নিয়ে ঠাকুর ঘরে এসে বাপ্পাকে কিন্তু সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছিলাম, এক এক করে মালা পরিয়ে নিয়েছিলাম, আর তারপর কিন্তু নৈবেদ্যগুলো কিন্তু সাজিয়ে নিয়েছিলাম। প্রথমে নৈবেদ্য, পঞ্চদেবতার জন্য নৈবেদ্য, গণেশের জন্য বিশেষ একটি নৈবেদ্য, এবং সেই সঙ্গে ছিল গণপতির জন্য ফল এবং মিষ্টান্নাদি নৈবেদ্য। আমি প্রত্যেক বছর গণেশের জন্য কিন্তু একটা বড় দেখে লাড্ডু আনি, এবং এই বছরও কিন্তু আমি একটা বড় দেখে লাড্ডু কিন্তু এনেছিলাম গণপতির জন্য। 2খানা মোদক এনেছিলাম, তো একটা মোদক কিন্তু আমি গণেশের হাতটা যেহেতু পাতা আছে, আমি এরকম টাইপের গণেশ এবছর চেয়েছিলাম আনার, যাতে হাতে একটা লাড্ডু বা মোদক দিতে পারি। তো আমার এবছর ইচ্ছাটা একটা পূর্ণ হলো, তো সেই কারণের জন্য হাতের মধ্যে কিন্তু মোদকটাও কিন্তু দিয়ে দিয়েছিলাম গণেশের। আর মালা আর মোদক নিয়ে গণেশ কিন্তু বেশ সুন্দরভাবে সেজে গুজে উঠেছে, আর তারপর কিন্তু এক এক করে কিন্তু পুজোর জন্য কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছিলাম। প্রথমে আচমন ক্রিয়া করে নেওয়ার পর কিন্তু আমার বাড়িতে যে সোমভদ্র শিলা রয়েছে তাকে কিন্তু আমি অভিষেক করে নিয়েছিলাম, আর তারপর কিন্তু তার উপরে দুব্ব প্রদান করেছিলাম, এবং সেই সঙ্গে কিন্তু জবা ফুলের মালাটাও কিন্তু পরিয়ে নিয়েছিলাম ঠাকুরকে। ওম গাং গণেশায় নমঃ। যে কোনো কাজে সমৃদ্ধি তথা সিদ্ধি দান করেন বিঘ্নহর্তা গণেশ। শাস্ত্র অনুযায়ী ভাদ্রপদ শুক্লপক্ষের চতুর্থী তিথিতে ভগবান গণেশের জন্ম হয়েছিল, যে কারণে শাস্ত্রে ভাদ্রপদ শুক্লপক্ষের চতুর্থী অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। প্রতি বছর ওই দিন সারা দেশে গণেশ চতুর্থী পালন করা হয়। হিন্দু শাস্ত্রে গণেশ চতুর্থী বিশেষ গুরুত্ব রয়েছে। ভক্তি ভরে গণেশ পুজো করলে জীবন থেকে সকল সংকট দূর হয়, পাশাপাশি পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। জীবনে কোনো অশান্তি নেমে আসে না, জীবনের নানা সমস্যার হাত থেকেও মুক্তি মেলে। মহাভারতের লেখক ছিলেন গণেশ, ব্যাসদেব বলছেন, আর তাই শুনে মহাভারত লিখছেন কিন্তু গণপতি। কথিত আছে গণেশ চতুর্থী থেকে শুরু হয়েছিল মহাভারত লেখার কাজ। 10 দিন লাগাতার লেখার পর গণেশের শরীরে ধুলো ময়লা জমে গিয়েছিল, তাই 10 দিন পর তিনি সরস্বতী নদীতে স্নান করে দেহ পরিষ্কার করেন। পৌরাণিক মতে এই চতুর্থীতেই জন্ম হয়েছিল গণেশের। কি হয়েছিল গণেশের জন্ম, সেই কাহিনী এবার কিন্তু শোনা যাক। গণেশের জন্ম কাহিনী সম্পর্কে বিভিন্ন পুরাণে বিভিন্ন কথা আছে। একটি প্রচলিত কাহিনী অনুসারে দেবী পার্বতী নিজের শরীর থেকে মাটি দিয়ে গণেশকে তৈরি করেন এবং তারপর তাকে প্রহরী হিসেবে নিযুক্ত করেন। যখন শিব ফিরে আসেন
গণেশ তাকে প্রবেশ করতে বাধা দেন। ফলে ক্রুদ্ধ শিব গণেশের মাথা কেটে ফেলেন। পরবর্তীকালে পার্বতীর মনোকষ্ট দেখে শিব একটি হাতির মাথা এনে গণেশের মস্তকে বসিয়ে দেন এবং তাকে পুনরুজ্জীবন করেন। গণেশের জন্ম সম্পর্কিত আরেকটি প্রচলিত কাহিনীও কিন্তু রয়েছে। সেটি কি, দেবী পার্বতী যখন স্নান করতে যান তখন তিনি তার গায়ের ময়লা থেকে গণেশের জন্ম দেন এবং তাকে বাড়ির রক্ষক হিসেবে নিযুক্ত করেন। শিব যখন বাড়িতে ফেরত আসেন তখন শিব তাকে বাড়ির ভিতরে প্রবেশ করতে বাধা দেন। গণেশ দেবতাদের তার মায়ের আদেশ সম্পর্কে অবহিত করান, কিন্তু দেবতারা তো নাছোড়বান্দা। দেবতাদের সঙ্গে গণেশের কিন্তু যুদ্ধ বেঁধে যায় এবং সেই যুদ্ধে কিন্তু গণেশ সবাইকে পরাস্ত করেন। সেই দেখে কিন্তু শিব অত্যন্ত ক্রুদ্ধ হন এবং শিব ক্রুদ্ধ হয়ে তার নিজের ত্রিশূল চালনে কিন্তু সেই গণেশের মস্তক কিন্তু দেহ থেকে আলাদা করে দেন। পার্বতী এই ঘটনা শুনে প্রচণ্ডভাবে ক্রুদ্ধ হয়ে ওঠেন। তিনি সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডকে ধ্বংস করতে উদ্যত হন। সেই সময় দেবতারা কিন্তু মাতৃবন্দনায় আরাধ্য হন। অবশেষে দেবীকে শান্ত করবার জন্যই কিন্তু একটি হাতির মাথা এনে কিন্তু গণেশের মাথায় লাগানো হয় এবং শিব তাকে পুনরুজ্জীবন করেন। এইভাবে কিন্তু গণেশের জন্ম হয়েছিল। সনাতন হিন্দুদের প্রধান পূজ্য দেবদেবীদের মধ্যে অন্যতম হলেন গণপতি গণেশ এবং সনাতন ধর্মের একটি বড় শাখা হচ্ছেন গাণপত্য, যা মূলত দেব গণেশকে কেন্দ্র করেই প্রতিষ্ঠিত। মানুষের শরীরের উপর হস্তির মস্তক স্থাপন করে নির্মিত হয় গণপতির মূর্তি। আর গণেশকে কেন্দ্র করে মানুষের এত কৌতূহল মূলত এই হস্তি মুন্ডের জন্যই। গণেশের বড় মাথা নির্দেশ করে বড় মাপের ভাবনা ও বড় চিন্তাকে। এই কারণে গণেশের বুদ্ধিমত্তা ও জ্ঞানের প্রমাণ মেলে বিভিন্ন পৌরাণিক আখ্যান উপাখ্যানে। তার ছোট ছোট চোখ আড়ালে দৃঢ়ভাবে মনোসংযোগের প্রতীক। গণেশের সুর আমাদের শিক্ষা দেয় একই সাথে নমনীয় ও কঠিন হতে। এই সুর দিয়ে হস্তি জলকেলি করে, আবার প্রয়োজনে সুর দিয়ে বাজাতে পারে প্রলয়ের দামামা। তার বড় বড় কান হলো ভালো করে শোনা আর অপ্রয়োজনীয় কথাকে বাতিল করে দেওয়ার চিহ্ন। গণেশের মোটা ভুঁড়ি জীবনকে উপভোগ করার প্রতীক। তিনি বসেন এক পা ভাঁজ করে আর এক পা মাটিতে রাখা। তার এই বিশেষ বসার ভঙ্গি নির্দেশ করে ওড়ার ইচ্ছা হোক আকাশ ছোঁয়া, কিন্তু পা থাকুক মাটিতে। তবে গণপতির শরীরের অন্যতম প্রধান আকর্ষণীয় অঙ্গ হল তার দুইটি দাঁত, যা আসলে গজদন্ত। এই দুইয়ের মধ্যে আবার একটি দাঁত কিন্তু ভাঙা। বলা হয় মানুষকে সমস্ত রকম খারাপ চিন্তা ও ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করে জেতার শক্তির প্রতীক হচ্ছে গণেশের ভাঙা দাঁতটি। তবে তার একটি দাঁত ভাঙা কেন, তার পিছনেও রয়েছে কিন্তু একটি পৌরাণিক কাহিনী। গণেশের একদন্তী হওয়ার প্রথম কাহিনীটি হলো মহাভারত কেন্দ্রিক। এক সময় মহারিষি বেদব্যাস স্থির করলেন তিনি রচনা করবেন মহাভারত, কিন্তু শ্লোক রচনা করে এত বড় মহাকাব্য লেখা তো তার বড়ই কঠিন। বেদব্যাস শরণা হলেন ব্রহ্মার। প্রজাপতি ব্রহ্মা পরামর্শ দিলেন গণেশের সাহায্য নিতে। সেই মতো তপস্যায় বসলেন ব্যাসদেব। তার ভক্তিপূর্ণ তপস্যায় সন্তুষ্ট হয়ে আবির্ভূত হলেন মহাজ্ঞানী গণেশ। প্রার্থনা মোতাবেক বেদব্যাসকে সাহায্য করতে সম্মত হলেন তিনি, কিন্তু শর্ত রাখলেন বেদব্যাস এক লহুমার জন্য থামতে পারবেন না। থামলেই গণেশ বন্ধ করে দেবেন রচনা লিখন। বিপদ বুঝে পাল্টা শর্ত রাখলেন বেদব্যাসও। বললেন তিনি থামবেন না, কিন্তু গণেশকেও সব শ্লোক বুঝে লিখতে হবে। আগে বুঝতে হবে, তারপর লিখতে হবে। তাতে সম্মত হলেন গণপতি। এরপর শুরু হলো মহাভারত লেখা। বেদব্যাস ইচ্ছে করে জটিল শ্লোক রচনা করে বলতে লাগলেন। বুঝতে সময় নিলেন গণেশ। এতে বেদব্যাস যথেষ্ট সময় পেয়ে পরবর্তী শ্লোক রচনা শুরু করতে পারতেন। এইভাবে একদিকে ব্যাসদেব বলে চললেন, পার্বতী পুত্র লিখে চললেন। লিখতে লিখতে পালকের কলম ভেঙে গেল। এবার উপায় কি? থামলে তো চলবে না, তাই গণেশ নিজের দাঁত ভেঙে নিলেন
এবং সেই দাঁত দিয়ে কিন্তু মহাভারত লেখা শুরু করলেন। গণেশের দাঁত ভাঙা নিয়ে আছে আরও একটি তত্ত্ব, তার সঙ্গে জড়িত আছে আত্মত্যাগ। কথিত আছে শিবের বরে বলিয়ান হয়ে 21 বার ভগবান পরশুরাম ক্ষত্রিয় নিধন করেন। এরপর শিবকে কৃতজ্ঞতা জানাতে তিনি পদার্পণ করেন কৈলাস পর্বতে, কিন্তু সেখানে ঢুকতে বাধা পান পরশুরাম। প্রহারারত গণেশ জানান শিব তখন নিদ্রামগ্ন, পরশুরামকে পরে আসতে হবে। এতে কুপিত হয়ে পরশুরাম গণেশকে আক্রমণ করে বসেন। গণেশও সামনাসামনি লড়াই করতে থাকেন, কিন্তু শেষ অবধি পরশুরাম প্রয়োগ করেন নিজের কুঠার, কিন্তু এবারও তিনি বাধা দেননি গণেশ, কারণ কুঠারটি দিয়েছিলেন স্বয়ং মহাদেব। ফলে বিনা প্রত্যাঘাতে কুঠারাঘাতে ভেঙে পড়ল গণেশের একটি দাঁত। এখানেও আত্মত্যাগ, বাবার সম্মান ক্ষুণ্ণ না করতে প্রত্যাঘাতে বিরত থাকলেন গণেশ, তাই তার আর এক নাম একদন্ত। দুর্গাপূজার সময় মা দুর্গার বাহন সিংহের সঙ্গে যেমন কার্তিকের বাহন ময়ূর, লক্ষ্মীর প্যাঁচা এবং সরস্বতীর হাঁস থাকে, তেমনি গণেশের বাহন হিসেবে ইঁদুরকে দেখা যায়। এই বিশাল আকার দেবতার জন্য এমন একটি ছোট প্রাণীকে কেন বাহন হিসেবে বেছে নেওয়া হলো, তার নেপথ্য রয়েছে কিন্তু কিছু পৌরাণিক কাহিনী। পুরাণ অনুসারে গজমুখ নামে এক শক্তিশালী অসুর ছিল, যে ছিল দেবতাদের প্রবল প্রতিপক্ষ। গজমুখকে দমন করবার জন্য দেবতারা গণেশের শরণাপন্ন হন। এরপর গণেশ তার সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হন, কিন্তু গজমুখকে কোনো অস্ত্র দিয়েই পরাস্ত করা যাচ্ছিল না। তাই গণেশ নিজের একটি দাঁত ভেঙে গজমুখের দিকে ছুঁড়ে মারেন। সেই দাঁতের আঘাতে গজমুখ নিজের অহংকার ছেড়ে গণেশের কাছে আত্মসমর্পণ করেন। তখন গণেশ তাকে বলেন, তোমার অহংকার চূর্ণ হয়েছে, এখন থেকে তুমি আমার বাহন হবে। গজমুখ তখন একটি বিশাল ইঁদুরের রূপ ধারণ করে এবং চিরদিনের জন্য গণেশের বাহন হয়ে যায়। আরও একটি প্রচলিত কাহিনী হলো, কৌঞ্চ নামে এক গন্ধর্ব ছিলেন, যিনি তার প্রতিভা নিয়ে খুব অহংকারী ছিলেন। একবার তিনি এক ঋষির পায়ের উপর দিয়ে হেঁটে চলে যান। এতে ক্রুদ্ধ হয়ে ঋষি তাকে বিশাল ইঁদুর হয়ে যাওয়ার অভিশাপ দেন। অভিশাপের ফলে কৌঞ্চ ইঁদুর হয়ে পৃথিবীতে চলে আসে এবং তার ধ্বংসাত্মক স্বভাবের কারণে মানুষের ফসল ও সম্পদ নষ্ট করতে শুরু করেন। যখন সেই ইঁদুররূপী কৌঞ্চ গণেশের আশ্রমে হানা দেন, তখন গণেশ একটি ফাঁস দিয়ে তাকে কাবু করেন। কৌঞ্চ নিজের ভুল বুঝতে পেরে তার কাছে ক্ষমা চান। গণেশ তখন তাকে ক্ষমা করে বলেন, তুমি এখন থেকে আমার বাহন রূপে থাকবে। অনেক পণ্ডিত মনে করেন ইঁদুর হলো মানব মনের প্রতীক। মন খুব চঞ্চল এবং তার নানা ধরনের কামনা বাসনার পিছনে ছুটে বেড়ায়। ঠিক যেমন ইঁদুর সব সময় কিছু না কিছু খুঁজতে থাকে, গণেশ ইঁদুরের উপর বসে আছেন, যার অর্থ হলো তিনি চঞ্চল মন ও কামনা বাসনা নিয়ন্ত্রণ করতে সক্ষম। সুতরাং বাহন হিসেবে ইঁদুরকে বেছে নেওয়ার মাধ্যমে গণেশ দেখিয়েছিলেন যে তিনি কেবল বাধা দূর করেন না, বরং অহংকার, ক্ষয় এবং চাঞ্চল্যকে বশ করে জীবনের ভারসাম্য রক্ষা করতে সক্ষম। এই গণেশ চতুর্থীর দিন কিন্তু চাঁদ দেখা অশুভ বলে মনে করা হয়। পৌরাণিক কাহিনী অনুসারে গণেশের রূপ দেখে একবার চন্দ্রদেব প্রচণ্ডভাবে হাসি ঠাট্টা করেছিলেন। এর ফলে গণেশ তাকে অভিশাপ দেয়। গণেশ চতুর্থীর দিন যে কেউ যদি চাঁদ দর্শন করে, তবে চাঁদের যেমন কলঙ্ক রয়েছে সেই রকমই কলঙ্ক তাদের জীবনে কিন্তু নেমে আসবে। তাই গণেশ চতুর্থীর দিন কিন্তু চাঁদ দেখতে নেই, এটি কিন্তু মেনে চলবেন। গণেশকে সিদ্ধিদাতা বলা হয় কারণ তিনি সিদ্ধি প্রদানকারী। সিদ্ধি শব্দের অর্থ হলো সাফল্য বা কার্যসিদ্ধি। হিন্দু ধর্মমতে যে কোনো শুভ কাজ করার আগে অথবা নতুন করে কিছু শুরু করবার আগে কিন্তু গণেশ পুজো করা হয়, কারণ বিশ্বাস করা হয় যে গণেশ পুজো করলেই কিন্তু যে কোনো রকম বাধা বিপত্তি কিন্তু কেটে গিয়ে শুভ ফল কিন্তু প্রাপ্ত হয়। গণেশের সিদ্ধিদাতা হওয়ার পিছনেও বেশ কিছু পৌরাণিক কাহিনী রয়েছে, যার মধ্যে একটি প্রচলিত কাহিনী হলো, একবার দেবতাদের মধ্যে একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। শর্ত ছিল যিনি বাকি সকলের আগে পুরো পৃথিবী প্রদক্ষিণ করে ফিরে আসতে পারবেন তিনি শ্রেষ্ঠ দেব হিসেবে বিবেচিত হবেন। এরপরে দেবতারা
তাদের নিজের নিজের বাহনে চড়ে পৃথিবী প্রদক্ষিণ করতে শুরু করলেন। এমনকি কার্তিকেয় তার ময়ূরের পিঠে চেপে দ্রুত বেগে বেরিয়ে পড়লেন। অন্য দেবতারা যখন নিজেদের গতি নিয়ে গর্বিত, তখন গণেশ নিজের বাহন ইঁদুর চড়ে তার পিতা মাতা অর্থাৎ শিব ও পার্বতীকে প্রদক্ষিণ করে বললেন, আমার কাছে আপনারাই সম্পূর্ণ পৃথিবীর সমান, তাই আপনাদের প্রদক্ষিণ করা মানেই পৃথিবী প্রদক্ষিণ করা সমতুল্য। গণেশের এই বুদ্ধি ও প্রজ্ঞায় দেবতারা অত্যন্ত খুশি হলেন এবং তাকেই শ্রেষ্ঠত্ব সম্মান দিলেন। সেই থেকে গণেশকে বিঘ্নহর্তা বা সব বাধা বিনাশকারী এবং সিদ্ধিদাতা বা সাফল্য প্রদানকারী হিসেবে কিন্তু পুজো করা হয়ে থাকে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকটি সমপ্রভা নির্বিঘ্নং কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা एकदन्तं महाकायं लम्बोदर गजाननं विघ्ननाशकरं देवं हेरम्बं प्रणमाम्यहं देवेन्द्रमौलिमन्दार मकारन्दकरारुणा विघ्नं हरन्तु हेरम्ब चरणाम्बुजरे नमः। ॐ गं गणपतये नमः। ॐ गं गणपतये नमः। ॐ गं गणपतये नमः। গণেশ চতুর্থীর দিন গণেশকে কিন্তু ষোড়শ পাশরে পুজো করা হয়েছিল। এরপর সংকট নাশন স্তোত্র পাঠ করা হয়েছিল এবং সর্বশেষে কিন্তু গণেশের আরতি করা হয়েছিল। এবং এইভাবেই কিন্তু আমি গণেশ চতুর্থী কিন্তু পালন করে এসেছি। গণেশেরও কিন্তু 108 নাম আছে, যা পাঠ করলে সমস্ত বিঘ্ন কিন্তু নাশ হয়। গণপতির আশীর্বাদী হাত আপনাদের মাথায় স্পর্শ হোক, আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি সমস্ত কিছু ভরে উঠুক, এই চাই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ততক্ষণের জন্য নমস্কার।